আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নতুন পাঠ্যক্রম, দশম শ্রেণী, ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক। এই পাঠ্য বইটির প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ে অনুসরণীর প্রশ্ন উত্তরের পার্ট 2 এর ভিডিও আজকের আমরা দেখে নেব। তো দেখো, আমরা পার্ট 1 এ কিন্তু এই অবধি ভিডিও করে ফেলেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো, 4টে প্লেলিস্টের লিঙ্ক পাবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের যে সমস্ত প্রকাশনীর বই রয়েছে সেখানে ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কোন প্রকাশনীর বই পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও, তো সেই বইয়ের ওপর আমি ভিডিও বানাবো। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা এই গয়ের দাগ থেকে শুরু এখান থেকে দুটি বা একটি শব্দে উত্তর দাও, এখান থেকে শুরু করব। দেখো, 1 নম্বরের প্রশ্ন কি বলেছে? একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও। উত্তর দেখে নাও, নদী। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, আবহবিকার জাত পদার্থ প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে কি বলে? লিখবে ক্ষয়ী ভবন বলে। 3 নম্বরের প্রশ্ন, নদীর গতিবেগ 2 গুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায়? কি লিখবে? 64 গুণ বৃদ্ধি পায়। 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, কিউ মেক কি? লিখবে জলপ্রবাহ পরিমাপের একক। কি বললাম? জলপ্রবাহ পরিমাপের একক হচ্ছে কিউমেক। 5, বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? এটা বিশ্বের বলেছে, এটা লিখবে কালীগণ্ডকী। কালীগণ্ডকী। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, মিসিসিপি নদীর বদ্বীপ কি রূপ দেখতে? উত্তর লিখবে পাখির পায়ের মতো দেখতে। 7 নম্বরের প্রশ্ন দেখো, কোন প্রক্রিয়ায় নদী বেশি ক্ষয় কাজ করে? লিখবে অবঘর্ষণ প্রক্রিয়ায়। 8 নম্বরের প্রশ্ন, বহির্বিধৌত সমভূমিতে হ্রদগুলির নাম কি? উত্তর লিখবে ক্যাটল হ্রদ। ক্যাটল হ্রদ। 9 নম্বর প্রশ্ন, দুটি কড়ির মাঝে কি গড়ে ওঠে? লিখবে যে দুটি কড়ির মাঝে গড়ে ওঠে অ্যারেড। অয়জফেলা আকার রয়কার ট, অ্যারেড গড়ে ওঠে। 10, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? লিখবে সাল্টো অ্যাঞ্জেল। 11 নম্বরের প্রশ্ন, বারখান বায়ুর কি কাজের ফলে সৃষ্টি হয়? লিখবে বায়ুর সঞ্চয় কার্যের ফলেই কিন্তু বারখানের সৃষ্টি হয়। এবারে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলোকে দেখে নেব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি বলেছে যে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কি? এই একের প্রশ্ন যে উত্তর, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 1 নম্বর দেখে নেব। সরি, একটু মিস্টেক হয়েছে, আমরা কিন্তু এই গয়ের দাগে দেখবো, তাই তো? এখান থেকে দেখবো যে আরোহণ কি। ঠিক আছে, এটা আমার উত্তর পাঠ্য বই পেজ 1 দেখে নেবো। এটা 1 নম্বর পেজ, উত্তরটা এখান থেকে লিখবে। দেখো, আরোহণ প্রক্রিয়া বলছে যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় ও উচ্চতা বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হয়, তাকে আরোহণ বলে, যথা প্লাবনভূমি, বদ্বীপ সৃষ্টি। ঠিক আছে, নেক্সট দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও যে হিমরেখা কাকে বলে? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 10 দেখে নেব। দেখো, হিমরেখা এখান থেকে লিখবে যে উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। যে 2 নম্বর রয়েছে, একটু বেশি লিখবে যে উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়, যেমন নিরক্ষীয় আন্দিজ পর্বত 5400 মিটার, উপক্রান্তীয় হিমালয় 4500 মিটার, নাতিশীতোষ্ণ অঞ্চলে 2800 মিটার এবং মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে। অর্থাৎ এইখান থেকে এই অবধি লিখতে হবে, যে 2 নম্বর রয়েছে। দেখো, 3 নম্বরের প্রশ্ন কি বলেছে? দেখো, বহির্বিধৌত সমভূমি বলতে কি বোঝো? এটার উত্তর আমরা পাঠ্য বইয়ের পেজ 14 নম্বর পেজ দেখব। দেখো, এই হচ্ছে পাঠ্য বইয়ের পেজ 14। এখান থেকে লিখবে যে এখান থেকে লিখবে হিমবাহের পাদদেশে হিমবাহ বহিত টিল পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে ছোট পদার্থ সঞ্চিত হয়ে সুবিস্তৃত যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয় তাকে বহির্বিধৌত সমভূমি বলে। ঠিক আছে, তোমরা এই অবধি লিখে দেবে, উদাহরণটা দিয়ে দেবে, কারণ যেহেতু 2 নম্বর রয়েছে বলে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, হিমবাহ কয় প্রকার ও কি কি? ঠিক আছে, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 10 দেখব।
উত্তরটা এইভাবে লিখে নেবে যে অবস্থানের ভিত্তিতে হিমবাহকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন। এক লিখবে এটা যে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, দুই লিখবে এটা যে পাদদেশীয় হিমবাহ, তিন লিখবে যে মহাদেশীয় হিমবাহ। 5 প্রশ্ন দেখে নাও যে প্রান্ত গ্রাফ রেখা কি। এটা উত্তরটা আমরা পেজ 14 দেখে নেব। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে প্রান্ত গ্রাফ রেখা যে হিমবাহের প্রান্তভাগে হিমবাহ গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়ি ভাবে অবতল প্রাকৃতিক দীর্ঘ শৈলশিরার আকারে যে গ্রাফ রেখার সৃষ্টি হয় তাকে প্রান্ত গ্রাফ রেখা বলে। অর্থাৎ এখান থেকে এই অবধি লিখবে। দেখো 6 নম্বরের প্রশ্ন কি বলেছে যে জল বিভাজিকা বলতে কি বোঝো। আচ্ছা, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 2 দেখব। দেখো উত্তর তোমরা এখান থেকে লিখবে। দেখো এই যে 2 নম্বর পেজে যে উচ্চভূমি অর্থাৎ পর্বত বা পাহাড় পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পরস্পর থেকে আলাদা করে তাকে জল বিভাজিকা বলে। যেমন পাহাড় পর্বত জল বিভাজিকা রূপে জলধারাকে বিভাজন করে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। দেখো খরস্রোত কি। পাঠ্য বইয়ের পেজ 4 নম্বর পেজটা আমরা দেখে নেব। এখানে লিখবে দেখো নদী পথে কঠিন ও নরম শিলা পাশাপাশি উলম্বভাবে থাকলে নদীর জল তীব্র স্রোতে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে। এই ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে পরে পেয়ে চলে আসো র্যাপিড বলে, মানে খরস্রোত বলা হয়। উদাহরণ দিতে পারো তোমরা কঙ্গো নদীর এরূপ 32টি র্যাপিডকে একত্রে লিভিংস্টোন জলপ্রপাত বলে। অলকানন্দা ভাগীরথী মন্দাকিনী নদীতে দেখা যায়। এবার আমরা 8 নম্বরের প্রশ্ন দেখে নেব। বলছে কি কি পদ্ধতিতে নদী ক্ষয়কাজ করে। এর উত্তর আমরা পাঠ্য বইয়ের পেজ 3 নম্বর পেজ দেখব। উত্তরে তোমরা এভাবে লিখবে যে নদী 5টি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। কি কি? 1 নম্বর লিখবে যে জলপ্রবাহ ক্ষয়, 2 দেখো বুদবুদ ক্ষয়, 3 লিখবে যে অবঘর্ষ ক্ষয়, 4 হচ্ছে ঘর্ষণ ক্ষয়, 5 হচ্ছে দেখো দ্রবণ ক্ষয়। আচ্ছা, এবার আমাদের 9 নম্বরের প্রশ্ন কি বলেছে গিরিখাত কাকে বলে উদাহরণ দাও। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 4 নম্বর দেখে নেব। দেখো এইটা গিরিখাত বলছে যে আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। উদাহরণ দেখো নেপালের কালীগণ্ডকী বা অন্ধা গলচে গিরিখাত পৃথিবীতে গভীরতম ও চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত পৃথিবীতে দীর্ঘতম। এই অবধি উত্তর লিখবে, তার সঙ্গে চেষ্টা করো ছবিটি দেওয়ার। এবং এই বইতে ছবিটা একটু টাফ ধরনের রয়েছে, তোমরা অন্যান্য পাঠ্য বই যদি থাকে দেখো সেখানে ইজি ভাবে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 10 বালিয়াড়ি কাকে বলে। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 8 দেখে নেব। এখানে উত্তর লিখবে। দেখো এই যে বালিয়াড়ি বায়ুর গতিপথে শিলাস্তূপ গাছপালা ও ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ বালির ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়াড়ি বলা হয়। পৃথিবীর সমস্ত মরুভূমিতে ও কিছু সমুদ্র উপকূলে নানা আকৃতির বালিয়াড়ি গড়ে ওঠে। একটি শিখর দেশ থাকে সর্বদা বায়ু প্রবাহের সঙ্গে প্রতিবাদ ঢাল থেকে অনুবাদ ঢালের দিকে এগিয়ে যেতে থাকে। আচ্ছা, নেক্সট দেখে নাও ওয়াদি কাকে বলে। এটা আমরা পাঠ্য বই পেজ 20 দেখে নেব। দেখো এ হচ্ছে ওয়াদি, 20 পেজে আছে। দেখো আরবি শব্দ ওয়াদি এর অর্থ শুষ্ক উপত্যকা। মরুভূমিতে অব্যবহৃত শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। থর মরুভূমিতে নালা, যুক্তরাষ্ট্রে ওয়াস, স্পেনে অ্যারো বলে। মরু অঞ্চলে হঠাৎ বন্যার জল বালি ধূলি রাশির মধ্যে মিশে কর্দম ধারায় পরিণত হয়। জলধারা যতই এগিয়ে থাকে জলে বালি ও ধুলার পরিমাণ বৃদ্ধি পেয়ে জলধারাটি শুকিয়ে যায় এবং তার প্রবাহ পথের চিহ্ন স্বরূপ ওয়াদি গড়ে ওঠে। অর্থাৎ এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখে দেবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 12 যে ওয়েসিস কিভাবে সৃষ্টি হয়। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 17 দেখে নেব। দেখো ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। এটা 17 নম্বর পেজ, এখান থেকে লিখবে যে মরুদ্যান বলছে দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়ের ফলে অপসারণ গর্তের গভীরতা ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছলে মিষ্টি জল জমে হ্রদ তৈরি হয়। জলের ভিত্তিতে চারপাশে গাছপালা জনবসতি চাষের জমি গড়ে ওঠে। মরুভূমিতে এই নৈসর্গিক স্থানকেই মরুদ্যান বলে। উদাহরণকে দেখো কুপরা, টুয়ার, রিয়াদ, বাহারিয়া।
ঠিক আছে, দেখো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখলাম। ঠিক আছে, পরের পার্টের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর তোমরা কোন কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে অনুজনের প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো। আর যদি তোমাদের একটা ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। ভিডিও ভালো লাগলে এটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।